হঠাৎ করে সন্ধ্যার পর একটু বাইরে বেরিয়ে পড়লাম। আর কিসের জন্য বের হয়েছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হঠাৎ করে আমার ইচ্ছে করছিল, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু বাইরে যাওয়ার জন্য। তারপর ও আমাকে বলছিল যে আচ্ছা ঠিক আছে রেডি হও। তারপর আমি আর ও আমার ছোট ননাস আমরা চলে গিয়েছিলাম ইউনিকেফ রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে আমরা অর্ডার করি একটা পিৎজা আর তার সাথে মিরিন্ডা, তারপর কোক অর্ডার করেছিলাম। আর তেমন কিছুই না, কারণ যেহেতু আমার হাজব্যান্ড খাবে না, আমি আর আমার ননাস খাবো, তার জন্য আমরা দুজনে খুবই বড় একটা পিৎজা অর্ডার করি। আর ইউনিকেফের পিৎজা কিন্তু খুবই মজা, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আপনারা অবশ্যই ইউনিকেফের বারবিকিউ পিৎজাটা অর্ডার করতে পারেন আর এটা খেয়ে একবার দেখতে পারেন। জানি অবশ্য যেহেতু এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ইউনিকেফের পিৎজা জন্য খুবই ভালো, তো অবশ্যই সবাই এই পিৎজাটা খেয়েছেন সেটাও আশা করি। আর পিৎজাটা এত বেশি চিজি ছিল, অনেক বেশি মজা ছিল। আর এই যে দেখেন উনি একদম কেটে আমাদেরকে পিস করে দিচ্ছিল। আর এটা ছিল মিরিন্ডা। তারপর আমি আর জায়ান আমার হাজব্যান্ড আমরা আবার চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। তো আমি আমার হাজব্যান্ডের সাথে চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। এদিকে নাকি অনেক ভালো চা পাওয়া যায়, আর আমি প্রায় সময় এদিকে আসি আমার হাজব্যান্ডের সাথে চা খাওয়ার জন্য। তো সাথে আমার ননাসকেও আমার হাজব্যান্ড নিয়ে আসছিল চা খাওয়ার জন্য। তো আমরা এখানে এসে মালাই চাটা অর্ডার করি। আর এটা কিন্তু খুবই মজার একটা বিখ্যাত মালাই চা, যদিও এটা স্টেশনের পাশে চাটা তৈরি হয়। আমি আমার হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে এদিক দিয়ে যাওয়ার সময় চাটা খেয়ে যাই, বাট অসম্ভব মজা। ওনার এখানের তুলনায় চার স্বাদ কিন্তু খুবই মজা। আর এই যে চা চলে আসছে, একটা ছিল আমার ননাসের হাতে আর একটা আমরা দুজনে মালাই চাটা খাই। আর এখানে কিন্তু জায়ানও ছিল, জায়ান চা খাওয়ার জন্য জায়ানের আব্বুর কাছে চা চাচ্ছিল। আর এখানে আমি আর আমার ননাস বলছিলাম খুবই মজা। বাসায় যাওয়ার সময় আমি আমার হাজব্যান্ডের জন্য ফুল কিনে নিই।